তোমাদের প্রশ্ন ছিল যে এটা থিকেনিং নাকি ইফিউশন, প্লুরাল থিকেনিং নাকি ইফিউশন, তাই না? যে এখানে অ্যাঙ্গেল ওবলিটারেটেড আছে। আর আরেকটা প্রশ্ন ছিল যে আশরাফ যেটা বললা যে এইভাবে উপরে উঠে গেছে, এইভাবে তো ইফিউশন হতে পারে না। আসলে কিন্তু হতে পারে। বিশেষ কিছু ইফিউশন আছে যেটাকে আমরা ল্যামেলার প্লুরাল ইফিউশন বলি। সেখানে তুমি কিন্তু টিপিক্যাল কার্ভিলিনিয়ার বর্ডার পাবা না, বা আমরা যে প্লুরাল ইফিউশনের যে ডেসক্রিপশন যে ডেন্স হোমোজেনাস অপাসিটি আবার কার্ভিলিনিয়ার বর্ডার এরকমটা থাকে না, মানে থাকতেই হবে সেটা ম্যান্ডেটরি না, কিন্তু সেটা টিপিক্যাল, কিন্তু ব্যতিক্রমী হতে পারে। তাহলে এরকমভাবে প্লুরাল ইফিউশন আসতে পারে, এবং বিশেষ করে যেখানে অ্যাঙ্গেলটা ওবলিটারেটেড আছে। কিন্তু তারপরেও আমরা এই এক্সরে দেখে এটাকে প্লুরাল ইফিউশন বলবো না, ইফিউশন বলবো না। কেন বলবো না বলো তো? হ্যাঁ, মানে ক্যালসিফিকেশন আছে এখানে। দেখো যে একটা ক্রনিক প্রসেস, এই যে ক্যালসিফিকেশন একটা ক্রনিক প্রসেস আছে, তার মানে তার এই প্রসিডিউরটা এই প্যাথোলজিটা মানে প্যাথোলজির যে প্রসিডিউর স্টেপ বাই স্টেপ এই ক্যালসিফিকেশন হওয়াটা, সেটা আসলে আজকের বা কালকের ব্যাপার না, এটা লং স্ট্যান্ডিং একটা ব্যাপার। যেরকম লং স্ট্যান্ডিং কোনো প্যাথোলজির যদি কোনো এভিডেন্স থাকে, তাহলে ইফিউশনের মতো ফিচার হলেও আমরা প্রথম চিন্তা করব যে দিস ইজ মোস্ট লাইকলি প্লুরাল থিকেনিং। তারপর আলট্রাসোনোগ্রাফি করে সিটি স্ক্যান করে সেটা আমরা কনফার্ম করলাম, যদি ইনসিডেন্টালির সাথে ফ্লুইডও থাকে, না থাকার সম্ভাবনা বেশি। আরেকটা ফাইন্ডিং এখানে আছে যে দেখো যে এখানে কিন্তু শোল্ডার ড্রুপিং আছে, তাই না? এই পেশেন্টের লেফট সাইডে দেখো যে তার ঠিক আপার পয়েন্টটা কোথায়, আর লেফটে দেখো। তাহলে আমরা যদি কম্পেয়ার করি দুইটা, এটা ডেফিনেটলি দেখা যাচ্ছে যে লেফট সাইডটা রাইট সাইডটা একটু দেখো, আমি রাইট লেফট উল্টাপাল্টা করছি কিনা, রাইট সাইডটা একটু মানে ডাউনওয়ার্ড আছে, তার মানে রাইট সাইডে শোল্ডার ড্রুপিং আছে। এই শোল্ডার ড্রুপিংও কিন্তু 1-2 দিনে হবে না, তাই না? তার মানে হি হ্যাজ সাম শর্ট অফ ক্রনিক প্রসেস। এখন মিমি যে প্রশ্নটা করলা যে এখানে শোল্ডার ড্রুপিং আছে, তারপর এক টাকিয়াটা তোমার শিফটেড, এটা ফাইব্রোসিস আছে কিনা বা থাকা উচিত, তাই না? মেবি তোমার প্রশ্নটা কি বলো তো দেখি আবার। মেডিসিনাল শিফটিং, হ্যাঁ। তার মানে মেডিসিনাল শিফটিং যদি হয় এবং তোমার যদি মনে হয় যে এখানে কোনো কলাপস নাই, আইদার কলাপস হবে অথবা ফাইব্রোসিস হবে। তো কলাপস এবং ফাইব্রোসিস ছাড়া, তার মানে আইদার প্রবলেম ইন দ্য ব্রঙ্কাস অর প্রবলেম ইন দ্য প্যারেনকাইমা, তাই না? প্যারেনকাইমাতে যদি হয় ফাইব্রোসিস, ব্রঙ্কাসের ভিতর হলে হবে কলাপস। কিন্তু আদার দেন দিস অনলি বাই ইনভলভমেন্ট অফ প্লুরাল মেডিসিনাল শিফটিং হতে পারে। যেমন প্লুরাল থিকেনিং তার একটা, কারণ লং স্ট্যান্ডিং প্লুরাল থিকেনিং হলে কি হয় যে এটা কিন্তু আশেপাশে সব স্ট্রাকচারকে নিচের মানে তার রিট্রাকশন করে নিজের দিকে তোমার টেনে নিয়ে আসে। তাহলে দেখো যে এই যে নিচের দিকে নেমে আসলো, দিস ইজ নট ডিউ টু ফাইব্রোসিস, প্রবলেম দ্য প্লুরা। এই যে এখানে টাকিয়াটা শিফট হয়ে এখানে চলে আসলো, দিস ইজ ডিউ টু মানে প্লুরাল থিকেনিং। তো প্লুরাল থিকেনিং এখানে দেখো যদি একটু ফাইব্রোসিস থাকে আমরা সিটি স্ক্যানে দেখব, কিন্তু মেডিসিনাল শিফটিং মানেই দেয়ার শুড বি পালমোনারি ফাইব্রোসিস অর দেয়ার শুড বি কলাপস, ওই ধারণা রাখা যাবে না। 3 নম্বর আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে প্লুরাল থিকেনিং প্রবলেম ইন দ্য প্লুরা, সেটি টেনে নিয়ে আসে, তাই না? চেস্ট ওয়ালকে পুরো ডিপ্রেস করে ফেলে না, দেখা গেল কি প্যারেন্টকেমাতে কোনো সমস্যা নেই। তাহলে দিস ইজ দ্য থার্ড কজ যেখানে তোমার মেডিসিনাল শিফটিং হতে পারে, সেটা আমরা আবার সিটি স্ক্যানে দেখব। তো ভালো বলছো যে মিমি যেটা বললো যে শিফটিং হয়ে গেছে, যে প্লুরাল মানে ব্রঙ্কাসের সমস্যা হলে শিফট হতে পারে, কলাপস করে। প্যারেনকাইমাতে সমস্যা হলে মানে ফাইব্রোসিস হলে শিফট হতে পারে ফাইব্রোসিসের মাধ্যমে। আর থার্ড কজ হলো প্লুরাল প্যাথোলজিতে প্লুরাল থিকেনিংয়ে তোমার শিফট করতে পারে। আমরা এখন সিটি স্ক্যানটা দেখি। এখন দেখো এই সিটি স্ক্যানে আমরা কী পাচ্ছি, এখানে ক্যালসিফিকেশান, তাই না? প্লুরাল ক্যালসিফিকেশান। আর আমরা বলেছিলাম আমরা কিন্তু তার ডেন্সিটি অফ প্লুরাল ইফিউশন দেখেছি, যে কি আমরা কমন একটা টার্ম ইউজ করি মাটির মতো কালার, না মাইটটা কালার, কিন্তু এখানে একদম ডেন্স ক্যালসিফিকেশন এবং প্লুরাল ইফিউশন
এই দুইটার মাঝামাঝি একদম হোয়াইট এবং ইফিউশনের পানির যে ব্ল্যাক, এই দুইটার মাঝামাঝি একটু ডেন্সিটি মনে হচ্ছে, তাই না? একটু হোয়াইটিশ মনে হচ্ছে না? আমরা গতকাল যে প্লুরাল ইফিউশন দেখলাম সিটি স্ক্যানে, এই ডেন্সিটি কি সেটার মতো মনে হচ্ছে? এই জায়গাটা এটা কিন্তু তোমার থিকিনিংয়ের ফেভারে। তাহলে পেশেন্ট হেজ প্লুরাল থিকিনিং, পেশেন্ট হেজ প্লুরাল ক্যালসিফিকেশন, এবং যেভাবে এক্সরেতে যেভাবে আমরা দেখলাম তার রিপ্রেজেন্টেটিভ মেডিসিনাল শিফটিং কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখো এই লাঙের ভলিউম কম না অনেক? নর্মালি তো রাইটে একটু বড় হওয়ার কথা, কিন্তু এখানে দেখো লেফট লাঙের ভলিউম এবং রাইট লাঙের ভলিউম, তাহলে মেডিস্টিনাম এখানে শিফটেড। এবং এই যে এখানে এগুলো কিন্তু তোমার এপিক্যাল প্লুরাল থিকিনিং এবং সাম শর্ট অফ ডিস্ট্রাকশন আছে। তো এবং এই পেশেন্টে যখন তুমি এরকম প্লুরাল প্যাথোলজি পাবা, প্লুরাল ক্যালসিফিকেশন, প্লুরাল থিকিনিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড বাই টিউবারকুলোসিস অর আদার কমন কজেস, সেটা টিবি থাকলেও তো আমরা কমনলি রুটিন হিসাবে তো অকুপেশনাল হিস্ট্রি নিবই, তাই না? এই পেশেন্টের যদি ডেফিনিট টিবির হিস্ট্রি থাকতো আমরা প্রথমেই চিন্তা করতাম যে এটা পোস্ট টিবি ক্যালসিফিকেশন, পোস্ট টিবি প্লুরাল থিকিনিং, কিন্তু পেশেন্টের কিন্তু কোনো টিবির হিস্ট্রি নেই, মানে টিউবারকুলোসিসের হিস্ট্রি নেই, এনটিটিবি খাওয়ার কোনো হিস্ট্রি নেই। আবার এনটিটিবি খাওয়ার হিস্ট্রি থাকলেই যে টিউবারকুলোসিস ছিল তা না, কিন্তু এমন হতে পারে যে রেডিওলজিক্যাল অপাসিটি আছে, তাকে ভুলভাবে আমরা প্রেসক্রাইব করে দিয়েছি এনটিটিবি ড্রাগ, যে মেবি দিস ইজ ডিউ টু টিউবারকুলোসিস। তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনি যে টিবির ওষুধ খেয়েছিলেন, মানে এই পেশেন্টের প্রেক্ষিতে না, পেশেন্ট তো টিবির ওষুধ খায়নি, যে আপনি যে টিবির ওষুধ খেয়েছিলেন সেটা কি কফে পাওয়া গেছিল নাকি এক্সরে দেখে ডায়াগনোসিস হয়েছিল? পেশেন্ট যদি বলে যে এক্সরেতে পাওয়া গেছে কিন্তু কফে পাওয়া যায়নি, তখন তুমি মনে করবা মেবি এই রেডিওলজিক্যাল শ্যাডো, সেটার জন্য হয়তো বা ট্রায়াল এনটিটিভি দেওয়া হয়েছিল অথবা এম্পিরিক্যাল এনটিটিভি দেওয়া হয়েছিল, সে ডায়াগনোসিস হয়তো বা রাইট না। এবং আমাদের এই পেশেন্টের কিন্তু অকুপেশনাল হিস্ট্রিতে তার অ্যাসবেস্টোস এক্সপোজারের হিস্ট্রি আছে, তাই না? 15 ইয়ার ধরে সে তার অ্যাসবেস্টোস এক্সপোজার, সে টিন, ভাঙ্গারি এসব জায়গায় সে কাজ করতেছিল, সেই জন্য লাইফ লং অকুপেশন কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমরা যখন জিজ্ঞেস করলাম যে আপনি কী করেন, উনি প্রথম কি বলেছিল, সবিক যে কৃষিকাজ করে। কিন্তু তার আগে আপনি কি করেছিলেন? তার আগে প্রায় 15-20 বছর ধরে, অনেক বছর ধরেই সে কিন্তু মানে ভাঙ্গারি ফ্যাক্টরিতে কাজ করেছিল।